আজকে আমরা মহালয়ার দিনকে শোলে কিচেনে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথার দিকে। তারপরে আজকে দিদির শাশুড়ির বার্থডে ছিল 2 তারিখে। তোমাদেরকে সকলকে প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিবডি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই খুবই ভালো আছো। আমি অনেক দিন পরে হলো ইন্ট্রোটা দিলাম। তো আজকে ভোরবেলায় আর্লি মর্নিংয়ে উঠে গেছি। আজকে মহালয়, তোমরা সকলেই জানো। আর মহালয় ভোরবেলায় উঠে আমি দেখছি, শ্লোকটা শুনলাম, খুব ভালো লাগছিল। তারপরে টিভিটা চালিয়েছিলাম ভোরবেলার দিকে। তারপরে ভোরবেলায় আমি জিমে চলে গেছি। রাস্তা দিয়ে যেতে যেতেই তখন জিমে এসি। তারপরে বাড়িতে এসে রেডি ফেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি ট্রেনে করে। আর আজকে কিন্তু আমার দিদির দেওয়া সেই গিফটটাও পরেছি, ব্রেসলেট। আর মাও সোনার আংটিটা পরেছে, খুব ভালো লাগছে। আর দিদিদের বাড়িতে তারপরে চলে এসেছি। দিদির বাড়ি সোদপুরে, তো দিদির বাড়িতে চলে এসেছিলাম। তো প্রায় 12টা 1টার দিকে দিদিদের বাড়িতে ঢুকেছি। আর পুচকিটার জন্য, দিদির মেয়ের জন্য হলো অনেক কিছু খাবার দাবার নিয়ে গেছি। আর ও পেয়ে তো খুব খুশি, তোমরা দেখতেই পারবে। আর এই যে গিফট ছিল দিদির শাশুড়ির। অ্যাকচুয়ালি যাওয়ার কারণটা ছিল দিদির শাশুড়ির হলো বার্থডে ছিল তো মহালয়ার দিনকে। আর এই পুচকিটার জন্য একটা পেলসেন কিনেছিলাম, তো খুব সুন্দর লাগলো। আর এই আন্টিকে হলো গিফট দিলাম, তো দিদির শাশুড়িকে। তো খুব খুশি হয়েছে। আর দিদির মেয়েকেও টুকটাক করে গিফট দিচ্ছি। আর দিয়েছিলাম গিফট, একটা ব্যাগ গিফট করেছি, খুব সুন্দর হয়েছে। তো বলছে। আর এখানে হলো দিদির হাজব্যান্ডের জন্য একটা জামা, জামা বলতে গেলে হলো জিন্সের প্যান্ট একটা গিফট করেছিলাম। আগেও জামা কাপড় দেওয়া হয়েছে, তারপরে একটা জিন্সের প্যান্ট গিফট করা হয়েছিল। তা কিছু না কিছু সবার জন্যই নিয়ে যাওয়া হয়েছে, তো ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তারপরে একটু পরে আর আজকে দিদির হাজব্যান্ড হলো আমাদেরকে নিয়ে গেছিলো এই মহালয়ার দিনকে একটা রেস্টুরেন্টে। তো তোমরা দেখো, মধ্যমগ্রামের শোলে কিচেনে। তো শোলে মুভির সব সিনগুলো আছে, তো তোমরা দেখতেই পারছো। আর এখানে এই রেস্টুরেন্টটাতে ঢুকে খুব ভালোই লাগলো। এর যেই ডেকোরেশনগুলো করা আছে, যে সিনগুলো শোলে কিচে শোলে মুভির যেই মুভিটা চলছিল, সেই মুভির সব সিনগুলো আছে। আর রেস্টুরেন্টটাতে ঢুকে খুব ভালো লাগলো। আর এখানে পরিবেশনগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ভালো লাগেনি খালি যখন খাবারগুলো দিয়েছে। আর ওনারা তো এত লোক দেখে ওনারাও নিজেরাও কনফিউজ হয়ে গেছিলো যারা দিচ্ছিলেন। আর এখানে আমরা একটা থালি অর্ডার করেছিলাম, কারণ দুপুরবেলায় তো উল্টাপাল্টা খাইনি, তো ভাতের থালি অর্ডার করেছি। তো আমরা নিয়েছিলাম, আমার মা বাবা আর আমি নিয়েছিলাম মাটন থালি। তো থালিতে কি কি ছিল তো তোমরা দেখে নাও। টক দই, মিষ্টি, চাটনি, আর লুচি, পাঁপড়, আর হলো শাক, উস্তে বেগুন শাক ছিল। তারপরে লুচির সাথে ছোলার ডাল, ভ্যারাইটিস রকমের তরকারি সবজি ছিল। তারপরে পনিরের তরকারি ছিল, এক একজনের পাতে ছিল ধোকার ধোকা ছিল। আর এখানে মাটন ছিল, মাটনটা আমার কাছে একটু ভালো লাগেনি। আর এখানে খুব রেস্টুরেন্টটাতে ভালো লেগেছিলো যে আইসক্রিম দিয়েছে, আবার চিংড়ি মাছের কচুর চিংড়ি দিয়েছিল। তারপরে আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা একটু বিকেলবেলার দিকে চলে এসেছি 5টার দিকে দিদিদের বাড়িতে। তারপরে আসার পরে এখানে দিদিদের পাশের বাড়িতে একটা কালী পুজো ছিল, তো সেখানে গেছিলাম, পুজোর প্রসাদ নিয়ে আসলাম। তারপরে একটু রাত করে দিদিদের বাড়িতে একটু থাকতে হয়েছে, রাত 8টা 9টার সময় তখন কেক কাট করেছে। তো দেখতেই পারছো তোমরা সকলে। আর খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা এই কেকের। আর এই কেকটা কিন্তু রাবড়ি ফ্লেভারের ছিল, ঠিক আছে? তো দেখো তোমরা কতটা
ভালো লাগছে। আর ওপর দিয়ে কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া ছিল। আর পুচকিটা হলো কেক দেখে পুরো কান্নাকাটি শুরু করেছে। আর দেখো তোমরা একে অপরকে খাইয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। আর ভিডিওটা কিন্তু তোমরা কেমন লাগলো জানাবে সকলে। আর এই যে কান্নাকাটি করছে পুচকিটা, ওই যে কেন কাটছে, হ্যাঁ আমরা কেটে কেটে কেন কেকটা নিচ্ছি, ও সবাইকে দেবে পুচকিটা, তাই ওই জন্য। আর দেখো তোমরা। আর তারপরে হলো এই দিনকে হলো দিদিদের বাড়িতে হলো ট্রেডমিলটা নিয়ে এসেছিলো নতুন, তো উদ্বোধন করলো ট্রেডমিলটাকে। আর দিদির হাজবেন্ড তার শাশুড়িকে, মানে দিদির হাজবেন্ডই তার মাকে একটা ট্রেডমিল গিফট করেছে, তার জন্যই উদ্বোধন করছে। আর এই পুচকিটা হলো বেলুনটাকে ফাটানোর জন্য কি করছে তোমরা দেখো, হ্যাঁ এতটা দুষ্টু। আর কি বলবো, তারপরে আমি কি করেছি, ওই বেলুনটাকে তারপরে সরিয়ে দিতে বলেছিলাম, তারপরে এই ট্রেডমিলটার জন্য, নাহলে বেলুনটা তো ফাটছে না এতটা। তারপরে সবাই উঠে ট্রাই করছিল। আর দেখো প্রথমেই উদ্বোধন করেছে হলো দিদির শাশুড়ি। তো দেখো তোমরা তো খুব এনজয় করছে, তোমরাও এই ভিডিওটাকে এনজয় করো। দেখো আর পুচকিটা কি দুষ্টু, আর ও নিজে নিজেই হলো ট্রেডমিলে উঠে গেছে পুরো। আর অ্যাকচুয়ালি ও উঠবে না কেন, আমার দিদি হলো জিম করে, তো জিমে যায়, ওই পুচকিটাকে নিয়ে যায়, তো সেই জন্য সবাই এক এক করে ট্রাই করছে। আমার মাও ট্রাই করছে, বাবাও ট্রাই করছিল, হ্যাঁ তো হাঁটছে। তো তারপরে আমার সাথে সাথে পুচকিটাও গেছে। আর খেয়ে দিয়ে হাঁটছি তো একটু কষ্টও হয়ে গেছিলো, তা ট্রেডমিল করার পরে একটু রিল্যাক্স ফিল করছিলাম আমি। তো দেখো কীভাবে আস্তে আস্তে করে করছি, আর পুচকিটাও হলো আস্তে আস্তে করে করছে আমার সাথে সাথে, খুব ভালো লাগছে খুব। তারপরে আস্তে আস্তে করে দিদির হাজবেন্ড, তারপরে দিদিও ট্রাই করেছিল।